অ্যাক্টস 2-8 নভেম্বরের আধ্যাত্মিক অর্থ কী? যখন সেই জাহাজের ইনসাইনিয়ে এর বিস্তারিত দেওয়া হয়েছে, সেই বিস্তারিত রেকর্ড করার গুরুত্ব কী? আপনি সেই অধ্যায় সম্পূর্ণ অধ্যয়নটি দেখতে পারেন, যাতে আপনি সেই ইনসাইনিয়ের পয়েন্টটি আরও ভালোভাবে বুঝতে পারেন। কিন্তু লিও দ্রুত বললেন, 3 মাস পরে আমরা একটি আলেকজান্ড্রিয়ান জাহাজে ভ্রমণ শুরু করলাম, যা দ্বীপে শীতকাল কাটিয়েছিল, যার এনসি ছিল কাস্টার এবং পলাক্স। কাস্টার এবং পলাক্স এরা হলো জেমিনি নক্ষত্রমণ্ডল যমজ, যারা মিথোলজির মতে 2 ভাই, একজন মানব এবং অন্যজন নেফেলিম, একই মায়ের সন্তান। তাদের মধ্যে একজন একটি দেবদূত বা একটি দেবতা থেকে এসেছে। মূলত মিথোলজির অনুযায়ী উভয়ই একই মায়ের সন্তান, কিন্তু ভিন্ন পিতার। একজন স্বর্গীয় পিতা, একজন পৃথিবীর পিতা। তাই এটি খুব বিশেষ। আমি তাদের জেমিনি নিয়ে করা গানটিতে উল্লেখ করেছি, যা আমি শেমেশ সিদিকে সোল দে হুস্টিস অ্যালবাম থেকে তৈরি করেছি। তারা জেমিনি নক্ষত্রমণ্ডল দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এবং প্রথম এবং শেষকে প্রতিনিধিত্ব করে। এরা দুজনকে প্রতিনিধিত্ব করে। প্রোডিডাল সনের উপকথায় স্পষ্টভাবে যে ব্যক্তির একটি পৃথিবী বাবা আছে, সে হবে প্রোডিডাল সন। যার আকাশীয় পিতা আছে, সে অবভিয়াসলি ইতিবাচক দিক থেকে যাহুশুয়া প্রথম কখনো পাপ করেননি, যিনি একটি কুমারীর মাধ্যমে এসেছেন, এবং অন্যজন যিনি মানবপুত্র হিসেবে আসেন। আকর্ষণীয়ভাবে এই দুইজনকে দিওস্কুরোস বলা হয়। দিওস্কুরোস কারণ তারা জিউসের সন্তান, যিনি ঈশ্বর, যিনি জিউস। এজন্য তাদের দিওস্কুরোস বলা হয়। আসলে এটি সেই শব্দ যা সেখানে উপস্থিত, কিন্তু এটি পলাক্স এবং কাস্টর হিসেবে অনুবাদ করা হয়েছে কারণ এটি তাদের দুজনকে নির্দেশ করে। জুপিটার এর 2 সন্তান। জুপিটার, যাকে রোমানরা পূজা করত যেমন সূর্য, যাকে গ্রিকরা জিউস বলে ডাক। জুপিটার এবং লিডার জমস, যাদের নাবিকদের দেবতা বা ঈশ্বর হিসেবে দেখা হতো। এখানে 2টি বিখ্যাত যমজ লিডার সন্তান এবং ট্রয়ের হেলেনের ভাই কাস্টার এবং পলাক্স ব্যক্তিদের উল্লেখ করা হয়েছে। ল্যাটিনে জেমিনি নামে পরিচিত ছিল। তাদের ইতিহাস সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে। নিশ্চিত হলো, যদি তাদের মধ্যে একজনকে অমর হিসেবে বিবেচনা হয়, তবে সেটি ছিল পলাক্স। তাহলে পলাক্স হবে সেই অমর হিসেবে বিবেচনা করা হয়। সে হবে যাহুশুয়া, মেসিয়া, সরাসরি আকাশ থেকে জন্মগ্রহণ করেছেন। কাস্টার হবে শেষের প্রতিনিধিত্বকারী, কিন্তু এটি জিউসের সন্তানদের দিকে ইঙ্গিত করে। একদিকে আপনি যখন সেই জাহাজের ইনসাইনিয়ে এর বিস্তারিত জিজ্ঞাসা করেন, তখন সেই বিস্তারিতটি রেকর্ড করার গুরুত্ব কি হবে? ইতিবাচক অর্থে এটি প্রথম এবং শেষকে প্রতিনিধিত্ব করে, যেভাবে ত্যাগানরা তাদের শেখানো ফলওয়ান এঞ্জেল দেবতাদের মাধ্যমে গল্পগুলির মাধ্যমে জানত, এবং নেতিবাচকভাবে স্পষ্টভাবে দেখানো হচ্ছে। সেখানে বলা হয়েছে দিওস্কুরোস দেখাচ্ছে যে ভবিষ্যতে যিনি দেবতা হিসেবে পূজিত হবেন, তিনি হলেন জিউস। এটি এমন একটি শ্লোক যা গ্রিক লেখাটি দেখে দেখায় যে ঈশ্বরের নাম জিউস। তারপর সুইট অ্যাসেন্ডিনেন্স ওয়ান্সেক বিশ্বে যে অ্যাফাস্টেসে রয়েছে তা প্রদর্শন করে উদাহরণস্বরূপ। এবং নেতিবাচক দিক থেকে প্রথম এবং শেষের বিপরীত হচ্ছে পশু এবং মিথ্যা মেসিয়া। যথাক্রমে মিথ্যা মেসিয়া এবং পশু প্রথম এবং শেষ, এগুলি বিপরীত।